ভোটার লিস্টে অনিয়ম নিয়ে এবার কড়া সিইও দফতর। জেলা নির্বাচনী আধিকারিকদের কড়া নির্দেশ সিইও দপ্তরের। বিস্তারিত কথা বলবো, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, সিইও দপ্তরের তরফে ঠিক কি নির্দেশ জারি করা হয়েছে? দেখো, সিইওর নির্দেশ সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের, যেটাতে কোনো ইআরও বা এইআরও তাদের আইনি দায়িত্ব বা কার্যভার কোনো আধিকারিক বা কোনো ব্যক্তিকে দেবে না, এবং কোনো অবস্থাতেই ইআরও বা এইআরও তাদের ইআরও নেট লগ ইন আইডি বা ওটিপি কোনো ডেটা এন্ট্রি অপারেটর বা কোনো ব্যক্তির সঙ্গে সেটা শেয়ার করবে না। এমনকি কেবল স্থায়ী সরকারি কর্মচারী যারা সিস্টেম ম্যানেজার, সহকারী সিস্টেম ম্যানেজার এবং ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করছেন, তাদের কাছ থেকে আইটি বিষয়ক কাজের সহায়তা নেওয়া যাবে শুধুমাত্র। এবং ফিল্ড লেভেল এনকোয়ারি শুধুমাত্র বিএলওদের মাধ্যমে করতে হবে। ইআরও এইআরও নিজের দায়িত্বটা বাদ দিতে পারবেন না, কারণ বেশিরভাগই কোনো যে সমস্ত অভিযোগ এসেছিল সেখানে দেখা গিয়েছিল যে বিএলওরা যাচ্ছেনই না, ইআরওরা ভুয়ো ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু কড়া নির্দেশ গেছে, এবং এর সাথে অন্য নির্দেশও রয়েছে যে এই সমস্ত নির্দেশ কিন্তু কঠোরভাবে পালন করতে হবে। কোনো যদি বিচ্যুতি হয় সেক্ষেত্রে কিন্তু একদম আইন অনুসারে সেখানে গুরুত্বের সঙ্গে দেখা হবে, এবং জনগণ প্রতিনিধিত্ব আইন যেটা আছে 1950 সেটাই কিন্তু কন্ডাক্ট রুলস অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ কড়া নির্দেশ দেওয়া হয়েছে সিও দপ্তরের থেকে, এবং যাতে কোনোভাবে যাতে কাজে গাফিলতি না হয়। রুমা, ধন্যবাদ। এদিকে কমিশনের সঙ্গে সংঘাতের আবহে ইআরও এইআরওদের সব শূন্যপদ পূরণের নির্দেশ রাজ্যের। 29 আগস্টের মধ্যে সব শূন্যপদ পূরণ করে কমিশনের রিপোর্ট পাঠাতে হবে। ডিএম ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের নির্দেশ মুখ্য সচিবের। ইআরও বা এইআরওদের 612টি পদ এখনও খালি রয়েছে বলে সূত্রের খবর। বিকল্প হিসেবে এক্সটেনশনে থাকা অফিসারদের দায়িত্ব দেওয়ার ভাবনা চলছে বলেও সূত্রের খবর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যকে নিশানা করলেন মেয়র। অন্যায় করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য। ছাত্রদের অধিকার কারা যায় না, জেনে শুনে করেছেন, এটা ঠিক হয়নি। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে পরীক্ষা নিয়ে শান্তা দত্ত দেখে আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। ওইটা তো ওই ভিসি শুনেছি যে অন্যায় করেছেন, অন্যায় করছেন, কারণ ছাত্রদের অধিকার কাড়া যায় না। উনি জেনে শুনে এটা করেছেন, আমার মনে হয় এটা ঠিক হয়নি। কলকাতা অনর হলেও পিছল বর্ধমান। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের আগের দিন আচমকা পরীক্ষা স্থগিত বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছাত্রদের আবদার কলকাতায় যাবে, তাই এই সিদ্ধান্ত, দাবি উপাচার্যের। আমাদের এমএ বেঙ্গলি টার্ম পেপার ভাইভা বসি ছিল মানে এমএ এর, এবং তার সঙ্গে কমিউনিটি এনগেজমেন্ট ভাইভা বসি ছিল পোস্ট গ্রাজুয়েট কোর্সের। সেটা 11টার সময় ছিল আগামীকাল। তো আমরা সেটা আগামীকালের যে ব্যাপারটা মাথায় রেখে আমরা এটাকে পোস্টপোন করে দিয়েছি, এবং আমরা পরে ঠিক করে নেবো কবে এটাকে নেওয়া যাবে। সে তো ওদের ব্যাপার, ওরা বুঝবে, ওটা ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের মতন চলি, ওরা ওদের মতন চলে। অতএব সবার মতাদর্শ আলাদা আলাদা। আজকে ওরা আবদার করেছে যে কালকের দিনটা ওরা একটু মানে রিলিফ চায়, তো আমরা সেজন্য এটাকে পোস্টপোন করে দিলাম। আর এটা একটা ইন্টারনাল পরীক্ষা বেঙ্গলি ডিপার্টমেন্টের, অতএব এমন কিছু সিরিয়াস ইস্যু ছিল না, তো এটা আমরা পরে করে নেব।